মানে বাচ্চা এমনি ছেড়ে দিলে বসতে পারছেন না? না না একদমই না। ঘাটটা সোজা করে রাখতে পারছে না, মানে দেওয়া আছে তাই, টাচ দেওয়া আছে তাই, কথা একদমই নাই বলার। আচ্ছা, কোনো কিছু বলে ডাকলে কি গুরুত্ব দেয় না? সেটাও দেয় না? না দেয় না। ডাকলেও গুরুত্ব দেয় না? আগে একদমই দিত না, এখন তবে একটু সাইয়ে দেয়, কিন্তু যে মনে হয় কানে একবার এমনি বসিয়ে দেখান তো, বসতে পারছি কি দেখেন তো, ধীরে করে আসতে পারে, মানে কোনোরকমভাবে। আচ্ছা, ধরে দাঁড় করান তো একবার। 2.5 বছর, প্রায় 2 বছর 6 মাস বয়স। এই অবস্থা। ঠিক আছে, বসান। বাচ্চার প্রচণ্ড ঘাম, কিন্তু ঘামগুলো বেশিরভাগই মাথায় আর এই হাতের তালু, পায়ের তালুতে দেখছেন, তাই না? ঠিক আছে। বাচ্চা যে কোনো খাবার খেতে গেলেই বমি করছে নাকি? মানে যখন শরীরটা খারাপ হয় বেশি বমি করে। ছোটোতে কি হয়েছিল বলুন? জন্ডিস হয়েছিল? জন্ডিস। ছোটোতে জন্ডিস হয়েছিল। 3 দিনের বাচ্চা জন্ডিস ধরে পড়েছিল। 4 দিনে মানে ফুল বাড়াবাড়ি মেডিকেলে ট্রান্সফার করেছিল। ওখানে রক্ত চেঞ্জ করতে যে তোমাদের বাচ্চার ব্রেনটে জন্ডিস চলে গিয়েছে, তো খুব কন্ডিশনে আছে, ওর ব্লাড পুরো চেঞ্জ করতে হবে। তো ব্লাড চেঞ্জ করেছিল, করার পর বলেছিল যে বাচ্চার একটা যে কোনো সমস্যা হতে পারে শরীরের মধ্যে। তারপরে আস্তে আস্তে দেখছি বাচ্চার হাত পা, মানে প্রচুর হাত পা শক্ত, হাত পা প্রচুর শক্ত করে রাখে। আস্তে আস্তে দেখছি ঘাড় 4 মাস 5 মাস হয়ে যাচ্ছে, কিন্তু শক্ত হচ্ছে না। তারপরে ডাক্তার দেখাবার পর বলছে একটু ব্রেনের এই সমস্যা আছে। খিচুড়ি টিচুড়ি হয় না তো? খিচুড়ি বলতে বুঝতে পারি না, হাত পা শক্ত করে রাখে খুব। হাত পা শক্ত রাখে। হ্যাঁ ঝাঁকুনি হয় না? না হ্যাঁ হ্যাঁ ঝাঁকুনি হয়, ঝাঁকুনি মানে এরকম খিচুনি হয়? না 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 হয় না। এরকম করে না। ঠিক আছে। এমনি মানে শক্ত হয়ে যায়, এত স্ট্রেট হয়ে যায়, এতটা মানে মানে এটাই আমরা ধরে রাখতে পারি না, মানে এতটা শক্তিশালী হয়ে যায়, প্রচুর টিপ দিয়ে, মানে প্রচুর হার্ডি হয়ে যায়, স্ট্রেট হয়ে যায়। মুখ দিয়ে গাঁজা কিছু বাড়ে না তো? বা লালাটা না পড়ে? হ্যাঁ লাল বের হয়, বসিয়ে রাখলে বের হয় এক সময়, মানে লালটা বেরোয় মুখ দিয়ে। ঠিক আছে, রিপোর্টগুলো দেখবো। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ওর ফিজিওথেরাপি ওটা তো করতেই হবে, ওটা লাগবেই, আমাদেরও লাগবে ওটা। এগুলোই বলছে মাস্ট ওরা ওষুধ মানে ওদের হাত শেষ। হ্যাঁ বুঝতে পেরেছি। কিছু নেই, এতেই ও সারবে। সারবে হয়তো এমনি বলেছে মন থেকে, মানে যেটুকু ভালো থাকবে ওটাতেই, এটাই। সারবে তো বলতে পারবে না, বলবে যেটুকু ভালো থাকবে ওই থেরাপি লাগবে। হ্যাঁ, ওটা তো আমাদেরও লাগবে, ফিজিওথেরাপি তো প্রয়োজন, বাসটা একদম আমাদের চিকিৎসার সঙ্গেও লাগবে, এটা খুব জরুরি। যেহেতু ব্রেনের ব্যাপার, ব্রেনের কোনো তো চিকিৎসা হয় না, জি, আর ওষুধের দ্বারা ওইটা হবে না, ওটা তোমাকে আমরা অনেকটাই নর্মাল করবো ইনশাল্লাহ, বাচ্চাটাকে অনেকটাই নর্মাল করবো ইনশাল্লাহ। কলকাতায় দেখাচ্ছিলাম, সব জায়গায় একই কথাই বলছে। অ্যালোপ্যাথি দেখিয়েছেন? হোমিওপ্যাথি করেছেন কখনো? করেননি। অ্যালোপ্যাথিদের একটাই বলা হবে, সব একই, যেহেতু একই কোয়ালিটি না, ওদের কথাবার্তা তো একই হবে। আমাদের যেহেতু প্যাথিটা একটু ভিন্ন, তার জন্য আমাদের কাছে একটু আলাদা অপশান আছে, মানে বাচ্চাটাকে অনেকটাই নর্মাল করা যাবে ইনশাল্লাহ, সম্পূর্ণ স্বাভাবিক না হলেও অনেকটাই আমরা আগিয়ে দেবো, যেটা মোটামুটি চলতে পারবেন ইনশাল্লাহ, ওরকম করে দেবো।